তিনবার ম্যাট্রিক ফেল করেছে, অথচ তারে স্কেলে বসানোই লাগবে। এটা যদি বাবা 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ হয় তাও, মানে 15.5 বছর এটা আরো বেশি ছিল। মেধাবী ছাড়া এই মানুষগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার বড় জায়গায় যেতে পারে না, শুধু টাকার জন্য আর দলীয় পরিচয়ের জন্য। আপনার সন্তান, আপনার ওই স্ত্রী, আপনার মা বাবা যে শত্রু, কখনো কখনো আপনি টের পাচ্ছেন। এই যে সিন্ডিকেট করে যারা মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, হাদিস এসেছে যারা সিন্ডিকেট করে মালের দাম বাড়িয়ে দেয় মানুষগুলো আল্লাহর কাছে জালেম। সিন্ডিকেটের মাধ্যমে কি আপনার মনে এই বিশ্বাস যে আমার অবৈধ টাকা পয়সা ইনকাম হবে, উপায় হবে, আমার ছেলে মেয়ে স্ত্রী সুখে থাকবে, আরামে থাকবে? আমিও জানি অবৈধ ইনকামের কারণে আপনার টাকা পয়সা নিয়ে হয়তো আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা এরা দুই পায়ে খাড়া আছে আপনার এই অবৈধ সম্পদ ভোগ করতে। কিন্তু এই অবৈধ সম্পদ উপায় কারণে যত গুনাহ হবে, একটা গুনাহ আপনার বউ রাজি না নিতে। এই কথা বলে না কেন? আজকে যেহেতু জিজ্ঞাসা করেন তো, যদি নিতে রাজি হয় আল্লাহর কসম আমি ওয়াজ করব না। খারাপ স্ত্রী হোক তারপর বলবে তুমি যা করো করো, ওটা তোমার ব্যাপার, তোমার একটা পাপ আমি নিতে রাজি না। ওই মুসলিম দেশের ওই হোটেল, ওই দোকানদার আমাকে জানিয়েছে, ভাই আপনি শুনলাম আপনার নাম আপনি জাতিতে অন্য ধর্মের মানুষ, আপনার ওই সমস্ত দেশে যারা মুসলিম আছে তারা ইসলামকে এইভাবে মনে করে, আর আমি জানি আমার সন্তান চোখ বন্ধ হওয়ার পরে আমার কোনো উপকারে আসবে না, ওকে অবৈধ কোনো রাস্তা নাই ধরিয়ে দিলে যত ইনকাম হবে ওটা ফেরাসি লোড হয়ে বিকাশ হয়ে আমার খবরে আসতে থাকবে। আমি ওর সঙ্গে কোন কারণে করে যাবো? এই জন্য আপনাদের আহ্বান জানাই, বাবা হিসাবে সন্তানের 9 নাম্বার দায়িত্ব আপনার তার জন্য কর্মসংস্থান চাই, সেটা যতটুকু হোক, ওর যতটুকু যোগ্যতা হোক আপনি তৈরি করে দেন। 10 নাম্বার তার জন্য দোয়া করেন। 11 নাম্বার পেয়েছি, সব সময় তার জন্য আপনি মঙ্গল কামনা করবেন। বাবা হিসাবে 11টা দায়িত্ব যদি কেউ পালন করতে পারে, কিয়ামতের দিন ওই সন্তান ছেলে আর মেয়ে বাবার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ এরকম বাবা হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আমি যেটা তুলেছিলাম কথা, হযরত ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, আল্লাহ পাক তাকে নির্বাচিত করেছিলেন 50টা পরীক্ষার পর। 50টা পরীক্ষা দেওয়ার পরে তিনি আল্লাহকে ডাক দিয়েছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। সূরা বাকারার 124 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, পরে পরে পরীক্ষা করলাম আমি ইব্রাহিমকে, ইদিবাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। 50টা পরীক্ষার নাম পেয়েছি তাফসীরে। প্রতিটি পরীক্ষা যখন তিনি উত্তীর্ণ হতে আরম্ভ করলেন, শেষ পরীক্ষায় আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমাকে আমি জাতির ইমাম নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় বলেছিলেন, মাবুদ এই যে নেতৃত্ব দেওয়া, নেতা হওয়া, এটাকে আমি একাই পেলাম নাকি আমার বংশধর যারা আসবে, আমার উত্তরাধিকারী দুনিয়া যারা আসবে, আমার সন্তানাদি, এরা কি নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ সময় সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিস যালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তান আদি দুনিয়া যারা কিয়ামত পর্যন্ত আসবে তারা নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে, কিন্তু কোন জালেমের জন্য আল্লাহর ওয়াদা নেই। ইয়ানালু এটা মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোন জালেমের জন্য আমি আল্লাহর কোন ওয়াদা নেই। তাহলে আয়াত দ্বারা কি দলিল দিতে পারে? জালেম যারা তারা নেতা হতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না, বলেন। অথচ 15.5 বছরে যারা সবচেয়ে বড় জালেম ছিল তারাই বড় নেতা ছিল। যেহেতু এখন পরিবেশ এসেছে, কোরআনে কারিমা এমন ভাবে মানতে চায়, এ দেশে কোন জালেমকে আমরা আর নেতৃত্বের জায়গায় দেখতে চাই না। বাবার কথা তো মানবে। আমাদের আসল বাবা তিনি জাতির বাবা, ওনাকে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, তোমার সন্তানাদিতে
আসবে, যারা আসবে কিয়ামত পর্যন্ত, আমির হামজা আসবে, মুসিব আসবে, আব্দুল খালেক আসবে, এরা যদি জালেম হয় এদের নেতৃত্ব মানা যাবে না। কথা বলে না কেন? ফতোয়াকে আমি বানালাম, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে, যদি কোন জালেম সে যে দলের লোক হোক ওর পেছনে থাকা যাবে না। আশা করি আপনি কথা বুঝতে পেরেছেন। যারা এই নিয়তে শুনতে এসেছেন, যা এখন থেকে শুনবো আমি ওটা মেনে নেব, আল্লাহ পাক যেন আমাদেরকে ঠিক হযরত ওমরের মতো কোরআনে কারীম মেনে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি আর ছোট ভাই বলেছি কয়েক মিনিটে, আশা করছি কয়েকটা শিক্ষা আপনি নিতে পেরেছেন। আজকে থেকে যতদিন বেঁচে আছেন কোন জালেমকে নেতা মানবেন না, কোন জালেমের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। সুতরাং বাংলা জমিনে কিয়ামত পর্যন্ত কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে, সতর্ক থাকা লাগবে না। এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে কাজ যাবে।